ওপারে আরাকান আর্মি আসার পর বদলে গেছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের চিত্র। এখন বাংলাদেশ থেকে চিনি, সার, পেঁয়াজ, সিমেন্ট, রসুন, লবণ, জ্বালানি, ভোজ্য তেল শুটকি যায় পাচার হয়ে। এছাড়াও নেওয়া হচ্ছে চিংড়ি পোনা, চকলেট, টিন, কাঠ, টাইলস, শাড়ি, 3 পিস, কম্বল, কসমেটিক্স, গয়না, মোবাইল ফোন সহ বিভিন্ন পণ্য। বিনিময়ে আসছে ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য। গত প্রায় ৯ মাস ধরে চলছে এমন। পণ্য পাচারকালে কোস্টগার্ড গত ১ মাসে কমপক্ষে ৪টি চালান আটক করেছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও পাচারে জড়িত একজনকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, মিয়ানমার থেকে সাগরপথে নৌযানে ইয়াবার চালান এনে নাফ নদ পার করে তা টেকনাফ, নাইখংছড়ি ও থানচি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় নেওয়া হচ্ছে। সীমান্ত থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক যাচ্ছে ১৭টি পথে, তাতে শত শত বাহক জড়িত। সূত্র জানায়, আগে ইয়াবা ও আইসের বিনিময় হতো ডলার, টাকা বা স্বর্ণের বিনিময়ে। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির কর্তৃত্ব প্রতিষ্ঠার পর পরিবর্তন এসেছে আগের বিনিময় পদ্ধতিতে। দেশে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ২৭টির বেশি ধরনের মাদক, তবে প্রভাব বেশি ৭ ধরনের মাদকের। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত ১.৫ দশকে বাংলাদেশে গড়ে প্রতিদিন ১৪২টি মাদক সংক্রান্ত মামলা হয়েছে, যা এই সময়ে দেশে মাদক ব্যবসার ব্যাপকতা ও নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘর্ষের ইঙ্গিত দেয়। এর প্রভাবে ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধও ঘটছে। মাদক কারবারিরা বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ নিতে প্রতিদিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে। শুধু রাজধানীর কথাই যদি বলি, এখানে হিরোইনের হটস্পট পল্লবী। এছাড়া কারওয়ান বাজার, মগবাজার, রেলগেট, পুরান ঢাকার কামরাঙ্গীর চর, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে চলে মাদক কারবার। সারা দেশের ছবিটা কত বড় হবে নিশ্চয়ই অনুমান করা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।